হুগলির আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষের হাত ধরে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বুধবার আরামবাগের দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি বিমান ঘোষ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংয়ের হাত ধরে যোগদান করা বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা বিজেপিতে যোগদান করল। এদিনে যোগদান প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা সভাপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাকে যেতে বাধ্য হয়েছিল, কারণ আমি মিডিয়ার সাথে বলতে চাই এইটা তুলুন একটু। সাল থেকে আমার ওপর যে অত্যাচার তৃণমূল কংগ্রেস আমার ওপর 19 টাকা কেস এবং 3বার জেল, তারপর প্রত্যেকটা ইলেকশনের পর আমাদের ওপর বিশাল অত্যাচার এবং 21 সালে আমার ঘর ভাঙচুর হয়েছিল এবং আমার পরিবার মা বাবা সবাইকে ঘর ছাড়া করেছিল। আমি দলটা কী করে করতে পারি, আমার প্রতি ভাই পেশার আমাকে ঘরে জয়েন করেছিল, এটাই বলবো আপনাদের সামনে। কজন যোগদান করলেন আপনারা? যোগদান আমার সাথে করেছিল 108 জন করেছিল, কিছু ছেলেদিকে আছে, বাদ বাকি সব ছেলে 100 ছেলে আমার সাথে আছে, তারা চলে আসছে। বিজেপি কতদিন ধরে করছেন আপনি? বিজেপি আমি আরও 7 করছি। তারপর কি তৃণমূলে চলে গিয়েছিলেন? আমাকে যেতে বাধ্য করেছিল, অনুবাদ পেশা হতে হয়েছিল। এরপরেও তো আবার প্রেশার দিতে পারে, তখনও তো আপনি তৃণমূলে চলে যেতে পারেন। না ভাই, কখনো তাহলে তো আমার এখানে আসতাম না। প্রেশারটা আপনাকে কে দিয়েছিল? গঞ্জের দিয়েছিল, তারপরে সবাই যারা ওখানে বাড়িতে আছে শোনা যাচ্ছে না কথা, আপনি মুখে তারকেশ্বরে যারা বাড়িতে আছে তারা করেছিল। কী নাম আপনার? আমার নাম সৌরাজ হালদার। আজকে কতজন যোগদান করলেন বিজেপি? আজকে 100 জনের উপরে আছে। দেখুন, 2018 সাল থেকে সোমনাথ যখন বিজেপি কাজ শুরু, তখন আমি জেলা সভাপতি। তারপরে ওর উপর প্রত্যেকটা নির্বাচনী মুভমেন্টে বা তার আগে পরে বিভিন্নভাবে টর্চার করে। 2021 বিধানসভা নির্বাচনের পর ওর বাড়িঘর ভেঙে দেওয়া হয় এবং কোনো কিছু ঘটনা ঘটলেই ওনার কেস। তো আবার এই 2024 লোকসভা নির্বাচনের পর যেইভাবে ওর উপর আবার আক্রমণ হানানোর চেষ্টা হয়েছিল, সে আক্রমণে ও নিজের জন্য নয়, কর্মীদেরকে সেন্টার যাতে পায় তার জন্য বাধ্য হয়ে চাপে যেতে হয়েছিল। তো অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আগামী দিনে লড়াই তারকেশ্বরের মাটিতে জোরদার হবে এবং তারকেশ্বরের মাটিতে বিজেপি যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াই আবার জোরদার হবে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।